হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো জানিয়ে নতুন একটা ব্লগের সঙ্গে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন কোথায় যাচ্ছি ফুল ভিডিও দেখলেই অবশ্যই বুঝতে পারবে। তো আমরা গাড়িতে যেতে যেতে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এক জায়গায় কিছু খাওয়া দাওয়ার জন্য। তারপর সবাই মিলে একটু চা খেয়েছিলাম, আর এখানে পানিপুরিও দিয়েছিল সবার জন্য। তো এখানে পানিপুরি খেয়েছিলাম, আর আলু চিপস ছিল, সবই ছিল মিক্স করে। তো সবাই মিলে একসঙ্গে খাচ্ছিলাম, বেশ ভালোই ছিল। তো খাওয়া দাওয়ার পর এবার আমরা রওনা দেবো, কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে। ফ্লাইট আছে আমাদের আহমেদাবাদে, তো ওখানে যেতে আমাদের 4 ঘন্টা মিনিমাম 5 ঘন্টা লাগবে ট্রাফিক জ্যাম হলে। তো আমরা আগে থেকেই বেরিয়ে পড়েছিলাম, এখনও 2-3 ঘন্টা বাকি আছে। তো সেই জন্য একটু আগে করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো এখন আমরা পৌঁছে গেছি, আর আমরা এখানে একা যাচ্ছি না, আমরা সবাই মিলে যাচ্ছি, মানে 3-4টে ফ্যামিলি মিলে যাচ্ছি। অনেক মজা হবে, আশা করি নেক্সট ব্লগে অনেক মজা আসছে এবং নিউ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো শুধু। আর আমরা এখন এয়ারপোর্টের ভেতরে চলে এসেছি, তো এখানে বোর্ডিং পাস হচ্ছিল। তারপর আমরা একটু ঘোরাফেরা করছিলাম, কারণ আমাদের ফ্লাইট অনেকটা দেরি ছিল, লেটে। তো এই যে আমরা লিফটে করে যাচ্ছি। আহমেদাবাদ এয়ারপোর্টটা অনেকটা বড়, তো দোতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা আছে একপাশে। তো ওখানেই আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে। তো এখানে আমরা বিরিয়ানি এবং পিৎজা অর্ডার করেছিলাম। তো সবাই মিলে চলো খাওয়া দাওয়া করি। সত্যি কথা বলতে এয়ারপোর্টের খাবার দাবার খুবই সুন্দর হয়, কিন্তু ভাই রে ভাই, বহুত ज़्यादा ভাও লেতা হে এসব লোক, মানে এত পরিমাণে ভাও তোমরা বুঝতে পারবে না, প্রচুর পরিমাণে রেট। আমরা এখানে বিরিয়ানি অ্যান্ড পিৎজা নিয়েছিলাম, খেতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু অনেকটা পরিমাণ প্রাইস নিয়েছিল। যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করছি। আর পিৎজাটা জাস্ট দেখো গাইজ, এত সুন্দর দেখতে লাগছে না, মনে হচ্ছে তোমাদেরও খেতে মন চাইছে। কি সত্যি বলছি তো, আমার তো বেশ ভালো লেগেছে। পিৎজা আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল এখানে, চিকেন বিরিয়ানিটা বেশ সুন্দর হয়েছে, আর আমার তো বেশ ভালো লেগেছে। 10:30টায় আমাদের ফ্লাইট ছিল। তো এই যে আমরা ফ্লাইটের ভেতরে ঢুকছি, আর এবার স্টার্ট করবে। একটু লেট হয়ে গেছিলো যেহেতু আমরা খাওয়া দাওয়া করছিলাম, তো অনেকটা শেষে ঢুকেছি। তো যাই হোক, এখন স্টার্টিং করছে। আর জাস্ট ভিউটা তোমরা দেখবে গাইস, রাতের আলোতে যা সুন্দর লাগে না, মনে হয় যে জ্যোৎস্না পোকাগুলো আলোকিত করছে পুরো দেশকে। দেখো জাস্ট ভিউটা, দিনের ভিউতে তো ভালোই লাগে, কিন্তু রাতের ভিউতে একটু জাস্ট অন্যই রকম। আর তোমাদের ওয়েট করাবো না, আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলেই দিচ্ছি। আমরা যাচ্ছি কাশ্মীর। তো কাশ্মীরে গেলে আমাদের পুরো ডিরেক্টলি আমরা কাশ্মীর যেতে পারবো না, আমাদের ফ্লাইট চেঞ্জ করতে হবে। তো আমরা দিল্লিতে নামবো, দিল্লি থেকে আবার তোমার 6টা থেকে ফ্লাইট আছে। জানি না সারা রাতটা কেমন কাটবে, তো যাই হোক, যেমনই কাটুক আনন্দ মজা তো অবশ্যই করতে হবে, কারণ ঘুরতে এসেছি। আর ফ্লাইটে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, নন ভেজ ভেজ দুটোই নিয়েছি। এখানে ম্যাগি এবং স্যুপ নিয়েছি, আর একদিকে নিয়েছি চিকেনের তরকারি টাইপের একটু কিছু, বুঝতে পারছি না স্যুপ না তরকারি। আর সঙ্গে ছিল পরোটা, আর ছিল কেক। তো সব থেকে আমার ভালো লেগেছে স্যুপটা, একটা ফুলকপি স্যুপ করেছিল ম্যাগির সঙ্গে, ওটা বেস্ট লেগেছে আমার। ম্যাগিটা জাস্ট তোমার বাঁধাকপি দিয়ে মনে হয় ফ্রাই করে দিয়েছে, আমার তো কোনো কিছুই মনে হচ্ছে না যে কোনো মশলা দিয়েছে। খেয়ে যা বেকার লাগছিল না। যাই হোক, এখানে কেকটা মোটামুটি ভালো ছিল, কিন্তু অতটাও ভালো ছিল না আমার যতটা খেয়ে মনে হয়েছে। তো যাই হোক, এখন একটু জল খেয়ে নিই, কারণ খাবার খেয়ে একটু হজম না করলে হবে না, কারণ লং জার্নি আমাদের এখন। তো ফুল এনার্জির সঙ্গে থাকতে হবে আর এনজয় করতে হবে।